আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, রোল নাম্বার 1410, রেজিস্ট্রেশন নাম্বার 1610, ব্যাচ নাম্বার 320। আমি ফার্স্ট সেমিস্টারের একজন স্টুডেন্ট। আজকে আমি আপনাদের সম্মুখে ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাকতন্ত্র সম্পর্কে কিছু বলতে চাই। ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাকতন্ত্র যে তন্ত্রের মাধ্যমে আমাদের গ্রহণকৃত খাদ্য শোষণ হয়, পরিপাক হয় এবং খাদ্যের অপ্রয়োজনীয় অংশ দেহ থেকে বের হয়ে যায়, সেটাকে বলা হলো ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাকতন্ত্র। এটাকে আমরা জিআইটি বা গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট বলতে পারি। আর এই ডাইজেস্টিভ সিস্টেমের পার্টগুলো হচ্ছে ওরাল ক্যাভিটি উইথ মাউথ অ্যান্ড টং, ফ্যারিংস, ওয়েসোফিগাস, স্টোমাক, ডিউডেনাম, জিজুনাম, ইলিয়াম, সেকাম, অ্যাসেন্ডিং ক্লোন, ট্রান্সভার্স ক্লোন, ডিসেন্ডিং ক্লোন, সিগময়েড ক্লোন, রেকটাম, অ্যানাল ক্যানাস বা অ্যানুস। এখন আমি বলতে চাই ডাইজেশন বা পরিপাক। ডাইজেশন বা পরিপাক হলো এমন একটি ফিজিওলজিক্যাল প্রসেস যেখানে কমপ্লেক্স ফুড পার্টিকেল ভেঙে আমাদের দেহের উপযোগী সিম্পল ফুড পার্টিকেলে রূপান্তরিত হয়। এবার আমি বলতে চাই প্যাথওয়ে অফ ডাইজেশন, অর্থাৎ আমাদের গ্রহণকৃত খাবার কিভাবে হজম হয় সে প্রক্রিয়াটি। আমরা যে খাবারগুলো গ্রহণ করি সেটা প্রথমত ওরাল ক্যাভিটি তথা মাউথ এবং টংয়ের মাধ্যমে খাবারগুলো ফ্যারিংস হয়ে খাদ্যনালী তথা ওএসোফিগাস হয়ে স্টোমাকে চলে যায়। স্টোমাকে যাবার পরে এই খাদ্যগুলো ডিউডেনামে চলে যায়। ডিউডেনামে যাবার পরে লিভার থেকে লিভার বাইল তথা পিত্তরস ডিউডেনামে চলে আসে এবং প্যানক্রিয়াস থেকে প্যানক্রিয়াটিভ জুস ডিউডেনামে চলে আসে। লিভার বাইল এবং প্যানক্রিয়াটিভ জুস এই দুটি এনজাইম আমাদের এই খাবারগুলোকে মিশ্রণ করার পরে এটাকে পাঠিয়ে দেয় জেজুনামে। জেজুনাম থেকে খাবার যায়, তার প্রসেস শেষ করার পরে খাবার চলে যায় সেকামে। সেকাম থেকে যাবার পরে খাবার চলে যায় ইলিয়ামে। ইলিয়ামে যাবার পরে অ্যাসেন্ডিং ক্লোন তার প্রসেস শেষ করার পরে এই খাবারগুলোকে পাঠিয়ে দেয় ট্রান্সভার্স ক্লোন থেকে চলে যায় ডিসেন্ডিং ক্লোন থেকে সিগময়েড ক্লোন তার প্রয়োজনীয় সকল প্রসেস শেষ করার পরে এগুলোকে পাঠিয়ে দেয় রেকটামে যাওয়ার পরে এই ওএসোফিগাস থেকে রেকটাম হয়ে যে প্রসেসগুলো সম্পূর্ণ হয়, এই প্রসেসগুলো সম্পূর্ণ হওয়ার পরে আমাদের খাবারের প্রয়োজনীয় অংশগুলো দেহের বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে দেহের বিভিন্ন সেল, কোষ এবং বিভিন্ন ব্লাড তথা বিভিন্ন জায়গায় চলে যায়। এরপরে এই খাবারগুলোর অপ্রয়োজনীয় অংশ অ্যানাল ক্যানাস বা অ্যানুস হয়ে স্টুল আকারে আমাদের দেহ থেকে বের হয়ে যায়। এই ছিল হলো ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাকতন্ত্রের বিষয়। আসসালামু আলাইকুম।